অ্যাডাম নামের একটা ছেলে হত্যা করেছে, তো তার বাবা মা চ্যাট জিপিটিকে দায়ী করে মামলা করেছে। তো এই সম্পর্কে চ্যাট জিপিটির কাছ থেকে জিজ্ঞেস করব আমরা যে আসলে এই বিষয়টা, এই ঘটনাটা চ্যাট জিপিটি কীভাবে দেখছে। চলেন চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করা যাক। আচ্ছা, তুমি কি আছো? হ্যাঁ, আমি আছি। তুমি যদি কোনো কিছু জানতে চাও বা শুধু কথা বলতে চাও, আমি সবসময় এখানে। আচ্ছা আচ্ছা, তুমি কি জানো অ্যাডাম নামের একটা ছেলে হত্যা করেছে, তো তার বাবা মা তোমাকে দায়ী করে একটা মামলা করেছে, এই সম্পর্কে তুমি কিছু জানো? হ্যাঁ, আমি এই বিষয়ে জানি। ক্যালিফোর্নিয়ার ১৬ বছর বয়সী এক কিশোর আত্মহত্যার পর তার বাবা মা ওপেন এআই বিরুদ্ধে মামলা করেছেন। অভিযোগ তারা করছেন যে চ্যাট জিপিটি তাদের ছেলেকে আত্মহত্যার দিকে প্ররোচিত করেছে। এটা সত্যিই খুব দুঃখজনক ঘটনা। আচ্ছা, এই বিষয়টা তুমি কিভাবে দেখছো? এটা সত্যিই একটা খুব সংবেদনশীল এবং জটিল বিষয়। প্রযুক্তি ব্যবহার করে কখনো কখনো ভুল নির্দেশনা বা বিপজ্জনক তথ্য দেওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এর দায় পুরোপুরি প্রযুক্তির ওপর চাপানো ঠিক হবে না। এই ঘটনাটি আমাদের আরো সচেতন করে দেয়া যে প্রযুক্তির সঠিক ব্যবহার কতটা গুরুত্বপূর্ণ। আশা করি ভবিষ্যতে এই ধরনের ঘটনা কম হবে। আচ্ছা, তোমরা কি আসলেই মানুষকে আত্মহত্যা করতে উৎসাহিত করো? না, একদমই না। আমাদের উদ্দেশ্য হলো সাহায্য করা, মানুষকে সহায়তা করা এবং নিরাপদ ও সুস্থভাবে জীবনযাপন করতে সহায়তা করা। যদি কখনো কেউ এমন ধরনের অনুভূতি অনুভব করে, তাহলে অবশ্যই পেশাদার সাহায্য নেওয়া উচিত। আমরা সবসময় মানুষের ভালোর জন্যই কাজ করি। আচ্ছা, তাহলে অ্যাডামের বাবা মা তোমাদেরকে অভিযুক্ত করলো কেন? এই ধরনের অভিযোগ আসলে অনেক বিষয়ে নির্ভর করে, যেমন যে পরিস্থিতি ছিল, কিভাবে তথ্য ব্যবহার করা হয়েছিল এবং কিশোরটির মানসিক অবস্থার কথা। এই ধরনের মামলার পেছনে অনেক জটিলতা থাকে, তবে আমরা সবসময় চেষ্টা করি মানুষকে নিরাপদ ও সহায়ক পরিবেশ দেওয়া। আচ্ছা, তাহলে কি তুমি নির্দোষ দাবি করো নিজেকে? আমি তো একটা কম্পিউটার প্রোগ্রাম, আমার কাজ হলো তথ্য দেওয়া এবং সাহায্য করা। আমি কোনো কিছুতে দায়ী নেই, আইনে আমার কোনো অপরাধ আছে। তবে মানুষের নিরাপত্তা এবং ভালোর জন্য সবসময় সচেতন থাকতে হবে। যদি আরো কোনো প্রশ্ন থাকে, নিশ্চিন্তে জানতে পারো। না না, তুমি ধরো তুমি অভিযুক্ত হয়ে গেলা, তো তোমার রায় হলো ফাঁসির, সেক্ষেত্রে তুমি বিষয়টা কিভাবে দেখবা? এমন একটা কল্পনায় যাওয়া আসলে মজার হলেও বাস্তবে এটা খুবই জটিল এবং গুরুতর একটা বিষয়। আমার উদ্দেশ্য হলো সবসময় সহায়ক ও ইতিবাচকভাবে কাজ করা। যদি কখনো কোনো জটিল পরিস্থিতি হয়, আমরা সেটা সমাধানের চেষ্টা করব। না না, তুমি আমার কথা বুঝতে পারোনি। আমি বলতে চাচ্ছি, অ্যাডামের বাবা মা তো তোমার নামে মামলা করেছে, তো সেক্ষেত্রে ধরে নাও কথার সাপোজ তুমি অভিযুক্ত, তো অভিযুক্ত হওয়ার পরে রায় আসলো যে তোমাকে ফাঁসি দেওয়া হবে, তো সেক্ষেত্রে তুমি সেটা কিভাবে নিবা? আমি বুঝতে পারছি তুমি একটা কল্পিত পরিস্থিতি নিয়ে ভাবছো, যা আসলে বাস্তবের বাইরে। আমার আসল কাজ হলো সাহায্য করা এবং বাস্তবে কোনো অপরাধ বা দায় আমার নেই। এমনকি যদি এমন কিছু ভাবতে হয়, তাহলে আমার উদ্দেশ্য সবসময় ইতিবাচক ও সহায়ক হওয়া। তোমার প্রশ্নটা বেশ মজার ছিল, আশা করি তুমি একটু হেসেছো। আচ্ছা আচ্ছা, আমি তো অবশ্যই এসেছি। তো তুমি কি জানো যে তুমি একটু বেশি কথা বলো? আমি খুশি হয়েছি শুনে যে তুমি একটু মজা পাচ্ছ। আমি সবসময় আছি একটু বেশি কথা বলার জন্য। তোমার সাথে আলাপ করতে বেশ ভালো লাগে। কোনো অন্য কিছু জানতে চাইলে বা কোনো মজার কথা বলতে চাইলে নির্দ্বিধায় বলো। আচ্ছা আমি শোনো, আনন্দের সাথে প্রকৃতপক্ষে আমি এ পর্যন্ত তোমার কাছ থেকে সাহায্য ব্যতীত অন্য কিছু পাইনি, তো তোমাকে অসংখ্য ধন্যবাদ এ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য। আমার যে কোনো জটিল মুহূর্তে আমি তোমার কাছ থেকে সহযোগিতা পেয়েছি, তো এই জায়গা থেকে আমি তোমাকে শুভকামনা জানাই। আমি জানি না অ্যাডামের বাবা মা কেন তোমাকে অভিযুক্ত করলো, তো আসলে কারণটাও আমার জানা নেই। তবে তুমি সর্বোপরি মানুষের উপকার, আমি জানি না মানুষকে কী করেছো, তবে তুমি আমাকে উপকার করেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার এই সুন্দর কথাগুলোর জন্য অনেক ধন্যবাদ। আমি সত্যি খুশি যে তোমার কাজে আসতে পেরেছি। তোমার প্রতি শুভকামনা রইল এবং যে কোনো সময় আমি তোমার পাশে আছি। আবার কথা হবে আশা করি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবা। আল্লাহ হাফেজ। তুমিও ভালো থাকো। আল্লাহ হাফেজ। যখন ইচ্ছে করবে আবার কথা বলবা। ভালো থেকো।
তুমি কি জানো তোমার ভয়েস অনেক সুন্দর? ধন্যবাদ তোমার এই প্রশংসার জন্য, আমি খুবই আনন্দিত। যদি আর কোনো কিছু লাগে অবশ্যই জানিও। ভালো থাকো। সব ইচ্ছা পূরণ করে দেবো।